হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফিউজ ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। তো দেখো, আজকের দিনটা হচ্ছে সোমবার। আজকে সকাল সকাল একদম ভিডিও শুরু করে দিয়েছি। এখন সকালবেলারও ভুল, এখন বাজে প্রায় বেলা 12টার মতন। এখন মা আমি ছেলে চলে যাচ্ছি মন্দিরে পুজো করার জন্যে। আমাদের যেহেতু নিয়মে রয়েছে অন্নপ্রাশনের আগে ছেলের পেটের চুল ফেলে দিতে হয়, তো সের জন্য যাচ্ছি আমাদের যে মন্দিরে মানত করা ছিল আর কি, বাবা পঞ্চানন দেবের মন্দিরে। তো সেখানেই চলে যাচ্ছে, সেখানে গিয়ে ছেলে ন্যাড়া হবে। আর দেখো এই যে এখন নাপিত চলে এসেছে, এখন ছেলেকে যে ন্যাড়া করিয়ে দেবে তার জন্য সব প্রস্তুতি নিচ্ছে। আর আমার ছেলে কিন্তু খুব কাঁদেনি, ওই একটু একটু কেঁদেছে, একটু খেলেছে, এরকম আর কি। ফোন চালিয়ে দিয়েছিলাম গানটা, ওইসবভাবে ওর কি ন্যাড়াটা হয়েছে। মা সেটাই বলছে তুই ভিডিও পরে করবি, আগে ছেলেকে দেখ, কেননা ছেলের একটু এদিক ওদিক হলে আর কি মাথাটা কেটে যাবে না, সেটারও একটা ভয় রয়েছে। তো চলো, এবার ছেলে প্রায় ন্যাড়া হয়ে এসছে। এখন ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, দেখো স্নান টান করিয়ে এখন ডালা গুছিয়ে নিয়েছি, বাবার যেহেতু পুজো করতে হবে ওই জন্য। আর দেখো এই যে এখন বসেছিলাম আমি, কেননা পুরোহিত মশাই আর কি পাশে পুজো করছিল মায়ের মন্দিরে, তো সেখানে গেছিলো বলে আমি একটু বসেছিলাম। আর এই যে তোমাদেরকে বাবাকে দেখিয়ে দিলাম, খুব জাগ্রত। আমি যা চেয়েছি তাই পেয়েছি। তোমরাও যদি গিয়ে থাকো, চেয়ে থাকো, নিশ্চয়ই তোমাদের বাবা তোমাদের ডাকে সাড়া দেবে। না দেখো এই যে এখন বাবার মাথায় আগে দুধ ঢেলে দিলাম, তারপরে এই যে এখন মাথায় কাপড় দিয়ে সবাইকে একে একে যেভাবে পুরোহিত মশাই বলছিলেন সেভাবে আর কি আমি ঢেলে দিয়ে পুজোটা সেরে নিলাম। আর তারপরে দেখো ছেলেকে নিয়ে এখন পুজোয় বসে গেছি। ওকে টাকাটা দিচ্ছে আর ও টাকাটা ধরার চেষ্টা করে, সেটাই আর কি ওর সাথে কথা বলছিল। আর মাকে আমি বলছিলাম তুমি দাও, ওকে হাতে দিই। আর তারপরে পুরোহিত মশাই বললেন যে এই মালাটা আর কি বাবাকে পরিয়ে দেওয়ার জন্য, সেটাই আর কি ছেলেকে কোলে নিয়ে পরিয়ে দিলাম। আর এই যে এখন উনি যা যা বলছে আমার ছেলে দেখেছো হা করে তাকিয়ে তাকিয়ে শুনছে। উনি আর কি ছেলেকে নিয়ে সব কিছু বোঝাচ্ছিল। এই যে তারপর পুজো পরে বাবার কাছে একটু ছেলেকে শুইয়ে দিলাম, শুইয়ে দিয়ে প্রণাম করে নিলাম। আর দেখো এই যে মায়ের মন্দির, এই মায়ের মন্দিরেও পুজো দিয়েছি আমরা। আমার ছেলে দেখেছো সব কিছু খালি ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে ওর সাথে কী হচ্ছে। তো মা আর কি বলছিলাম যে এই শাড়িটা মায়ের এত সুন্দর, এটা কি মানসিক শাড়ি? বলছে হ্যাঁ, মানে এখানে যে যা চায় সবই পায়। আর দেখো এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। আর আজকে জানো তো আমাকে পুরোহিত মশাই বলেছেন কোনো অন্ন খেতে না, দুপুরে দই মিষ্টি খেতে। তো সেটাই নিয়ে এসেছিলাম আসার সময়, দই মিষ্টি। তো সেইটাই আজকে আমি দুপুরবেলা খেয়ে নেব। আর রাত্রে বলেছে আমাকে ডালিয়া খেতে। তো চলো এইটা দিয়ে আজকে আমাদের দুপুরের আমার লাঞ্চটা হোক। তো কী করা যাবে, সন্তানের জন্য তো এইটুকু করতেই হবে। আর তারপরে দেখো বিকেলে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সেমন আর কোনো ভিডিও করিনি আমি। আর এখন এই যে রাত্রিবেলা একটু বেরিয়েছি, তাও দেখেছো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। গেছিলাম একটু মামার বাড়িতে একটা পার্সোনাল দরকারের জন্যে, তো সেখানে গিয়ে আর তেমন কোনো ভিডিও করিনি। চলো বাড়িতে যাই, একটা ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। দেখো এই যে বাড়ি চলে এসেছি। আমার বড় ননদ ছেলের জন্য অ্যাডভান্স অন্নপ্রাশনের গিফট পাঠিয়ে দিয়েছে, মানে ওর বড় পিসি দিয়েছে হলো প্রেস্টিজের প্রেশার কুকার। তোমরা দেখে বুঝতেই পারছো। তো খুব ভালো হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। ও বলেছে তুই ওকে এটার মধ্যে আর কি, ও এরপর খিচুড়ি টিচুড়ি খাবে, সেটা করে খাওয়াতে। আমি সেটাই বারবার করে খুলে দেখছিলাম জিনিসটা। আমাকে বলেছে ওয়ারেন্টি কার্ড টার্ড সব ঠিক করে রেখে দিতে। আমার তো জিনিসটা বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর তারপরে দেখো রাত্রেবেলায় যে মা ডালিয়া রান্না করে দিয়েছে, তো সেটাই খেয়ে নিলাম। তো এটা দিয়ে আজকে আমার রাতের ডিনারটা কমপ্লিট করলাম। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।